আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি। ইয়া বুদ্দু ইসিমটির মাধ্যমে আজকের এই তদবিরটি। গত ভিডিওতে ইয়া বুদ্দু নামের আমল কিভাবে করতে হয়, জাকাত কিভাবে আদায় করতে হয়, মুয়াক্কিল কিভাবে হাসিল করতে হয়, এসব নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওটি যারা দেখেননি তারা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। যারা যারা ইয়া বুদ্দু এই ইসিমটির আমিল হয়ে যাবেন, জাকাত আদায় করবেন, তাদের জন্য আজকের বলা তদবিরটি জিন ও জাদুর ক্ষেত্রে বিজলির গতিতে কাজ করবে, ফলাফল দান করবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভিউয়ার্স, গত ভিডিওতে যখন আমি ইয়া বুদ্দু ইসিমটির জাকাত আদায়ের পদ্ধতি বলতেছিলাম, ওই ভিডিওতে অনেক ভিউয়ার্স কমেন্ট করেছেন যে ইয়া বুদ্দু এটি কি আল্লাহ তাআলার কোনো নাম নাকি কোনো মুয়াক্কিলের নাম। সম্মানিত ভিউয়ার্স, ইয়া বুদ্দু এটি আল্লাহ তাআলার কোনো নাম না, কোনো ইসমুল জাহির ইসমুল বাতিনের মধ্যে নয়, কোনো মুয়াক্কিল বা ফেরেশতার নাম নয়, কোনো জিনেরও নাম নয়, কোনো খলিফার নাম নয়। এটি হচ্ছে এমন একটি লফজ যা তদবির জগতে ব্যবহার করা হয়। এটি এমন একটি ইসিম বা লফজ যেটি আবজাদ থেকে তৈরি করা হয়েছে। এটি দিয়ে মূলত বশীকরণের কাজ করা হয়, কিন্তু ফর্মুলা চেঞ্জ করে করে এটির মাধ্যমে জিন ও জাদুর পাওয়ারফুল কাজ পাওয়া যায়, পাওয়ারফুল কাজ হাসিল করে নেওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, যারা ইয়া বুদ্দু নাম দিয়ে আমল করবেন, তদবির করবেন, তারা অবশ্যই এই ইসিমটির জাকাত আদায় করে নেবেন। এই জাকাত আদায়ের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের যে আমলটি, এই আমলটি হচ্ছে জিন্নাত এবং জাদুর আসরাত দূর করার জন্য। যত বড় জিনের সমস্যাই হোক কিংবা যত বড় জাদুর সমস্যাই হোক, মাত্র 11 দিনে এই ইসিমের মাধ্যমে রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আজকের বলা তদবিরটি যারা ব্যবহার করবেন বা করতে চান, তাদের অবশ্যই এই বুদ্দু নামটির জাকাত আদায় করে নেওয়া উচিত। জাকাত আদায় করলে আজকের তদবিরটি বিজলির গতিতে কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। জাকাত আদায় না করলেও অনেকটা উপকার আসবে, কিন্তু জাকাত আদায় করা উচিত এবং উত্তম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়া জিব্রাইল বিহাককে ইয়া বুদ্দু ফালান সে জাদু খতম সুদ। এখানে ফালান যে শব্দটি, এই ফালানের জায়গায় রোগীর নাম বলতে হবে এবং জাদুর জায়গায় জাদুই থাকবে। যদি এখানে জিন্নাতি সমস্যা হয়ে থাকে তাহলে ফালান সে জিন্নাতি আসরাত খতম সুদ এই কথাটি বলতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই কালামটির ওজিফার নিয়ম হচ্ছে প্রতি ওয়াক্ত নামাজের পরে 21 বার এই কালামটি পাঠ করতে হবে। 21 বার পাঠ করার পরে রোগী তার নিজের হাতে ফু দিয়ে সারা শরীর, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মাসেও করবে, ভালোভাবে মর্দন করবে। এভাবে প্রতি ওয়াক্ত নামাজে করতেই থাকবে 11 দিন টানা। 11 দিনের মাথায় রোগী ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এই আমলটি চলাকালীন অবস্থায় প্রতিদিন 41 বার এই কালামটি পাঠ করে পানিতে এবং সরিষার তেলে ফু দিবে। এই পানি সব ক্ষেত্রেই কাজে লাগাবে। ওই পানি পান করবে, ওই পানি দিয়ে গোসল করবে, ওই পানি দিয়ে উজু করবে, ঘন ঘন ওই পানি পান করবে। এবং যে তেল রয়েছে সেই তেল গোসলের পরে সারা শরীরে ব্যবহার করবে, নাক দিয়ে টেনে নেবে, কানে ব্যবহার করবে, গলায় বুকে ব্যবহার করবে এবং চোখের যে নরম অংশ, যে অংশে ময়লা জমে থাকে আমাদের, এই অংশে হালকা করে একটু তেল আঙ্গুলে লাগিয়ে ওই নরম অংশে লাগিয়ে দিতে হবে, যাতে চোখটা একটু জ্বালাপোড়া করে হালকা। সম্মানিত ভিউয়ার্স, এইভাবে এই তদবিরটি 11 দিন যদি আপনি ব্যবহার করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জিন্নাতি সমস্যা বা জাদুর যে সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। এই ইসিমটি না কোনো আল্লাহ তাআলার নাম, না ফেরেশতার নাম, না জিনের নাম, তারপরেও এই ইসিমটিতে অনেক শক্তি পুঞ্জীভূত রয়েছে। এই ইসিমের পিছনে অনেক ফেরেশতা, অনেক মুয়াক্কিল, জিন, আওয়ান, খলিফা এনারা নিয়োজিত রয়েছেন। সুতরাং এই ইসিমটির জাকাত আদায় করাই উত্তম। আর জাকাত আদায় করার সময় অবশ্যই উন্নত মানের সুগন্ধি ব্যবহার করতে হবে, যেমন লোবান, চন্দন, কস্তুরি, গুগল। বিশেষ করে আমরা জিন জাদুর কাজের জন্য যেগুলো ব্যবহার করি সেগুলো ব্যবহার করবেন। আর যারা জিন ও জাদুর তদবির করেন, যেমন আজকের তদবিরটি বাতানো হলো, আপনি যদি আমল করেন 5 ওয়াক্ত নামাজেই প্রতিবারই একটা করে ধূপ জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন। যেমন গুগলের ধূপকাঠি জ্বালাতে পারেন, চন্দনের ধূপকাঠি জ্বালাতে পারেন, কিংবা পেঁয়াজ রসুনের যে ছাল রয়েছে সেটি রোদ্রে শুকিয়ে ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে সেটির ধুনা উঠাতে পারেন।
এই ধুনা এবং ধূপগুলো খুবই জরুরি এই তদবিরগুলোর ক্ষেত্রে, কেননা জিন ও জাদুর তদবিরের হক আদায় করার জন্য চন্দন, লোবান ও গুগলের প্রয়োজন হয়। এই চন্দন, লোবান, গুগলের আগরবাতি ব্যবহার করতে পারেন আপনারা ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলেই এই তদবির থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে নতুন কোনো আমল ও তদবির নিয়ে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।